বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে ভারতীয় ধনকুবের গৌতম আদানির প্রতিষ্ঠান আদানি পাওয়ার। আদানি ভারতের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত গোড্ডা পাওয়ার প্ল্যান্টের পুরো সক্ষমতা অর্থাৎ ১৬০০ মেগাওয়াটই বাংলাদেশে সরবরাহ শুরু করেছে। বাংলাদেশের তরফ থেকে নিয়মিত বকেয়া পরিশোধ করতে শুরুর পরই আদানি এই উদ্যোগ নিয়েছে। মার্কিন সম্প্রচার মাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুৎ বিল বকেয়া থাকায় গত বছর বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে আনে। অবশেষে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে আনার ৪ মাস পর আদানি পাওয়ার অবশেষে বাংলাদেশে আবারও পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ শুরু করছে বলে জানিয়েছে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually। বৃহস্পতিবার বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম ব্লুমবার্গকে বলেন, আমরা নিয়মিতভাবে আদানিকে অর্থ পরিশোধ করছি এবং আমাদের প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছি। তবে তিনি পরিশোধের পরিমাণ এবং অতীতের বকেয়া পরিশোধ করা হয়েছে কিনা সে বিষয়ে কিছু জানাননি। বিপিডিবির তথ্য অনুযায়ী আদানি 2 সপ্তাহেরও বেশি সময় আগে বিদ্যুৎ সরবরাহ বাড়িয়েছে। অর্থনৈতিক সংকট এবং সরকারের পালা বদলের মধ্যে বিগত সরকারের আমলেই বাংলাদেশ রিজার্ভ সংকটে ভুগতে শুরু করে। বৈদেশিক মুদ্রার সংকটের কারণে ঢাকার নিয়মিত বিদ্যুতের বিল পরিশোধ করতে পারেনি। এরপর আদানি পাওয়ার লিমিটেড গত বছরের নভেম্বরে ভারতের ঝাড়খণ্ড রাজ্যে তাদের ১৬০০ মেগাওয়াটের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সরবরাহ অর্ধেক করে দিয়েছিল। গ্রীষ্ম মৌসুমে বাংলাদেশ জুড়ে গড় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস বা তার আশেপাশেই থাকে। এই অবস্থায় আদানির সরবরাহ পুনরুদ্ধার হয় তীব্র গ্রীষ্মের মাসগুলোতে বাংলাদেশের লোডশেডিং অনেকটাই এড়ানো সম্ভব হবে। এদিকে বিষয়টির সঙ্গে পরিচিত ব্যক্তিরা জানিয়েছেন, একসময় $850 মিলিয়ন ছাড়িয়ে যাওয়া বকেয়া বিল বর্তমানে $800 মিলিয়ন দাঁড়িয়েছে এবং আগামী 6 মাসের মধ্যে তা পরিশোধ করবে বাংলাদেশ। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা আরও জানান, বিপিডিবি আদানির ঋণদাতাদের আশ্বস্ত করার জন্য গ্যারান্টিও দিয়েছে যাতে কোম্পানির কার্যকরী মূলধনের অভাব কমে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।